ওকে, সো আমরা জাস্ট এখন অশোকনগর এন্টার করলাম গাইজ। দেখো 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 দেখো, বাবা দুর্দান্ত। এরকম ভাই রাস্তায় মহিলারা হুটহাট করে রাস্তার উপরে চলে আসছে ভাই, মনে হচ্ছে রাস্তাটা আমার বাবার রাস্তা। তো ভাই আমরা হাবড়া ক্রস করে এমন একটা জায়গায় ঢুকে পড়েছি, বাবা বাবা ভাই চলে এসছি। কারণ বিয়ে বাড়ি আমার মেয়েরা করছে তাকে ভাই খাওয়া, আর কিছু দেখে লাভ নেই। এখন মেন ব্যাপারটা যখন ভাই রোড যাচ্ছে সো হোয়াট প্লিজ আপ গাইজ, দিস ওয়াজ রাহুল চৌধুরী ব্লগ। এই ব্লগে আমরা যাচ্ছি হাবড়া একটা কাজের জন্য। আজকে ফিনিশিং আছে, তো দেখাবো, লেটস গো দেখাই, আর অন দ্য ওয়ে কথা হবে। ওকে, সো ব্যাক টু দি গোপ্রো গাইস। আর ব্যাপার হচ্ছে আজকে আমি ক্লাসিক নিয়ে যাচ্ছি, কারণ এত দূরের রাস্তা যেখানে 1 ঘন্টা 14 মিনিট লাগবে, মানে স্টিল দেখাচ্ছে 37 কিলোমিটার। এত দূরের রাস্তা আমি জিটি নিয়ে ফার্স্ট অফ অল যেতে চাই না। হ্যাঁ, আমি অবভিয়াসলি জিটি নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি কাজের জায়গায় মোস্ট অফ দ্য টাইম যেখানে যেখানে কাজে যাই বুলেট নিয়েই যাই, কারণ আমার এটা খুব লাকি গাড়ি। চুমু তোমাকে একটা সুন্দর। তো আর ব্যাপারটা হচ্ছে আসার সময় আমার যে মিস্ত্রি কাকা আছে তাকেও আমি পিছনে বসিয়ে নিয়ে চলে আসবো। তাহলে আসার সময় মানে যাচ্ছি তো বোরিং, একা একা যাবো। এবার ব্যাপারটা হচ্ছে কাকারা তো আগে মাল নিয়ে গাড়িতে চলে গেছে, এইবার কাজটা করে যখন আমি ফিরবো তখন যাতে রাস্তাটা বোরিং না হয়, এর জন্যই কাকাকে পিছনে একটু করে বসিয়ে নেবো, বসিয়ে কাকার সাথে গল্প করতে করতে চলে আসবো। না তো ব্যাপারটা আসা যাবো পুরোটাই বোরিং হবে। যাওয়ার সময় যেমন তোমাদের সাথে কথা বলতে বলতে যাবো, তো ব্যাপারটা আমার জন্য ভালোই ইজি হবে। এবার আসার সময় তো হয়তো কথা সেরকম হবে না, কারণ আমার ব্যাটারি অতক্ষণ থাকবে না। তো ওর জন্যই ব্যাপার, যাওয়ার সময় তো সুন্দর করে যাবো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টাইমটাও সুন্দর স্পেন্ড হবে, আর এতটা রাস্তা আমার সেরকম কিছু মনেও হবে না। তো ওটাই ব্যাপার। আপাতত আমরা স্টার মল ক্রস করছি, দিস ইজ স্টার মল গাইজ। আর এখনও অনেকটা পথ অগ্রসর করা বাকি। তো ভাই আপাতত যে রাস্তা দেখছি এরকম সুন্দর, ব্যাপারটা বেশ চারিদিকে গাছপালা আছে, এমনি প্লেন রোডস, রাস্তার পর রাস্তা। আপাতত আমি সুন্দর 80-তে ক্রুজ করছি, তাও বেশি দূর ক্রুজ করতে পারবো কিনা আমার মনে হচ্ছে না। এই যে চলে আসলো, ব্যাস। রাস্তাটা ভালো হলে কী হবে ভাই, রাস্তায় জ্যাম ভালো, দুর্দান্ত জ্যাম, দুর্দান্ত, কিছু বলার নাহি। হাই, আই এম ট্রাইং টু ওভারটেক দিস লরি অ্যান্ড জেসিবি। জেসিবি কি খুদাই ভাই এক টাইমে প্রচুর ফেমাস হয়েছিল, সবাই নাকি বসে জেসিবির খুদাই দেখছে। যাই হোক, তো রাস্তাটা বেশ, রাস্তা ভালো ভাই, এখান থেকে তুমি হাবড়া পর্যন্ত রাস্তা ভালো যথেষ্ট, কিন্তু ওই যে সমস্যা তোমার এতটা রাস্তা কী করে যাবো কাইসে জায়গা, টাইম। আর ব্যাপারটা হচ্ছে এই যে এত জ্যাম, মেন তো ওখানেই সময় খেয়ে নিচ্ছে না। যাই হোক ভাই, এখানে একটা ব্যানার দেখলাম বনগা এখান থেকে 41 কিলোমিটার দূরে, কিন্তু উই উইল নট গো টু বনগা, আমরা হাবড়া যাব। স্ট্রেট রোড, সুন্দর রাস্তা, মালমাল রাস্তা। তো ওটাই ব্যাপার, আমি বুঝতে পারছি আমার আস্তে আস্তে যে রাত হয়ে যাবে। আর রাতের ভাই একটাই ভয় যে লরিগুলো যেমনভাবে যায়, আর তারপর আমি এই রাস্তায় একটা পোস্টার দেখতে পাচ্ছি না ভাই। মেন কথাটা হচ্ছে সকালবেলা তো আলো সুন্দরভাবে আমি যাচ্ছি, রাত্রেবেলা ঘুটে অন্ধকার থাকবে, কারণ একটাও পোস্টার আমার চোখে পড়ছে না। আর যদি পোস্টার চোখে পড়তো তাহলে তো বুঝতাম যে রাত্রিবেলা আলো জ্বলবে। পোস্টারই নেই ভাই, চোখে কি পড়বে? রাতের তো আলো জ্বলা দূরের কথা, পোস্টার থাকলে তো ভাই আলো জ্বলবে। উফ, খুব দোটানায় আছি, রাত্রেবেলা যে কী হবে জানি না। যাই হোক, ভালোই ভালো আগে মাতারা করে কাজটা যদি ঠিক হয়ে যায়, ঠিকঠাক হয়ে যাক, ব্যাস, আর কিছু চাই না ভাই। জয় মা গো, দেখো মা, তাই তার কিছু। আমরা জাস্ট এখন অশোকনগর এন্টার করলাম গাইজ। দেখো 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 দেখো, বাবা দুর্দান্ত। এরকম ভাই রাস্তায় হয়েই যাচ্ছে, আর আমার গোপ্রোতে আমি সেটা মানে গোপ্রোটা প্রবলেম করছে বলে হুটহাট করে বন্ধ হয়ে যাচ্ছে বলে আমি এখন সেটা দেখাতে পারছিলাম না। এই এখন চলছিল বলে
দেখাতে পারলাম। এবার মহিলাটা হুটহাট করে রাস্তার উপরে চলে আসছে ভাই, মনে হচ্ছে রাস্তাটা আমার বাবার রাস্তা। ওর বাবা রাস্তাটা তৈরি করে গেছিলো কেন, ওনার মেয়ে এসে হাঁটবে, হেঁটে চলে যাবে যখন ইচ্ছা, আর ট্রাফিক যা থাকবে বা গাড়ির যা থাকবে ওদের জন্য দাঁড়িয়ে যাবে। ভাই আজব, মানে তোমার দেখলে মাথা গরম হয়ে যাবে। মাঝে মাঝে হুটহাট করে সাইকেল ঢুকেছে, মানে যাচ্ছে তাই ভাই, তোমার শুনে মানে দেখে না মাথা আগুন হয়ে যাবে, কিছু করতেও পারবে না। ও ভাই আমার মাথা, মানে যেরকম এই রাস্তায় সব ঠিক আছে, সব ভালো, কিন্তু এই যে গ্রামের মহিলাগুলো, ওরা ভাবে গ্রামের মানে মেন রোডের রাস্তা আমাদের বাবার, ওই বাবা তৈরি করে দিয়েছে, ওই বাবার রাস্তায় হেঁটে যাচ্ছে, বাতার তো যেরকমভাবে ইচ্ছা হচ্ছে ওইভাবেই যাচ্ছে ওর জন্য। তো ভাই ব্যাপারটা হচ্ছে আমার ওখানে কাজ হ্যান্ড ওভার করতে হবে 6টার মধ্যে, এখনই বাজে ভাই 4টে, আর আমার এখন কখন যাব কখন হ্যান্ড ওভার করবো আমি জানি না ভাই। আমার হার্ডলি ওখানে ফিনিশিং কিছু টাচ বাকি আছে, গ্লাস ওয়ার্ক বাকি আছে, গ্লাস ওয়ার্ক আমার ওখানে 10-15 মিনিটের কাজ আছে। এবার মেন ব্যাপারটা হচ্ছে 6টার পর ওরা কাজ করতে দেয় কিনা আমার সেটাই মেন কোয়েশ্চেন। আর যদিও কাজ করতে দেয় মানে কী যে ঝামেলা আমি বুঝতে পারছি না, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। যেই টাইমে আমার ওখানে পৌঁছানোর কথা ছিল গাড়ির জন্য এত সমস্যা হয়েছে। ইন বিটুইন ভাই আমরা বাড়ির থেকে তখন বেরিয়েছিলাম, যখন গাড়ি বেরিয়েছিল তখন তোমার অ্যারাউন্ড 10:30 to 12, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, যার জন্য আমাদের এতটা দেরি হয়ে গেছে, মানে গাড়ি ঠিক করতে লেগেছে 1 ঘন্টা। আমার ওখানে এতটা মাথা মানে আগুন হয়ে যাচ্ছে, কিছু করারও নেই, আমি কিছু বলতেও পারছি না, কারণ গাড়ি ভাই খারাপ হয়ে গেলে কী করবো এখন। আমার তো ক্লায়েন্টের থেকে সেই যাচ্ছে তাই বলে যাচ্ছে, ভাই কিছু করার নেই, তো কথাটা শুনতে হবে যে বিকজ ইটস মাই ফল্ট। তো উনি কেন শুনবে, উনি এখন যদি বলি গাড়ি খারাপ হয়ে গেছে, উনি এখন বলবে তুমি গাড়ি চেক করোনি কেন, তুমি এটা ঢপ দিচ্ছ, মিথ্যে কথা বলছো, এই সব বলবে তো অবশ্যই। ভাই অনেকটা চাপে আছে, তার উপর যা রাস্তা না, মানে মাথাটা আগুন হয়ে যাচ্ছে, তুমি জোরেও চালাতে পারবে না এই রাস্তায় ভাই। মানে আমার গাড়ি 40 হার্ডলি, খুব মানে সেরকম হলে 60, তাও যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে হাবড়ার থেকেও 14 কিলোমিটার ভিতরে, এখন খুব চাপে আছি ভাই। আমি কীভাবে কি যাবো আমি বুঝতে পারছি না, কখন হ্যান্ড ওভার হবে। ভাই আমরা হাবড়া ক্রস করে এমন একটা জায়গায় ঢুকে পড়েছি, বাবা 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 ভাই কিভাবে যাচ্ছে ভাই, ভাই মানে লিটারালি আই এম ড্রাইভিং স্লো ভাই। এরকম সিচুয়েশন যদি তুমি দেখো, ইউ হ্যাভ টু রাইড স্লো ভাই। মানে আমার যে কি হাঁটার ফাটছে বলে বোঝানোর মতো না, আরে বারে, কারণ যেরকমভাবে যাচ্ছে না ভাই, দেখলে না তো মানে মাথা ফাথা খারাপ হয়ে যাবে। মানে সামনে সিচুয়েশন ফেস করছি। ও যাই হোক, আমি জাস্ট একটা বোর্ড দেখলাম, এখান থেকে বনগাঁ মাত্র 20 কিলোমিটার। মানে কোথায় এসছি ভাই সাহ, আশেপাশে পুরো ভিলেজ এরিয়া, আই থিঙ্ক মেবি সব পঞ্চায়েতের আন্ডারেই আছে। ওরে ভাই ভাই ভাই, তো চারিদিকে যেন তুমি দেখতেই পাচ্ছ চাষবাস হচ্ছে ভাই, এটাই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর সুদিং এরিয়া, দেখো ভাই দেখতেই পাবে সুন্দর, এখানে চাষবাস মানে চাষের জায়গা ফায়গা, মানে গ্রাম, মানে পারফেক্ট যে গ্রাম ব্যাপারটা সেই জিনিসটা আমি ফিল করতে পারছি। এইবার কাজের মানে প্রফেশনাল লাইফের জন্য হোক বা যেই হোক ভাই, আমি নর্মালি কোনো দিন যাই মানে হাবড়া অ্যানল ওদিকে যাওয়া হয়নি, কিন্তু হ্যাঁ নিমন্ত্রণ পেয়েছি বিয়েবাড়ি অ্যানল, তখন গেছিলাম বাই ট্রেন, তাও আমার পিতৃদেবের সাথে, মানে আমার পাপার সাথে। তো গিয়ে ট্রেনে গেছি, খেয়ে চলে এসেছি, কারণ বিয়েবাড়ি আমার মেন আকর্ষণ থাকে ভাই খাওয়া, আর কিছু দেখে লাভ নেই। এখন মেন ব্যাপারটা হচ্ছে আমি যখন বাই রোড যাচ্ছি, আমি এক্স্যাক্ট সৌন্দর্যটা ফিল করতে করতে যেতে পারছি। সাদা লেখা হবে, বুঝতে পারলে? ফাইবার টাইপের সাদা, আর লাইটটা থাকলে তখন নিচেরটা ভালো লাগে দেখতে, ওটা পুরো জমে থাকতো, একদম ডায়েট হয়ে গেছে।